আজকের ভিডিওতে আমরা দেখব এমন জোস একটি মোশন স্টিকি ইফেক্ট আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি খুব সহজেই। তো এখানে দেখেন কত সুন্দরভাবে এই ইফেক্টটা ক্রিয়েট হয়েছে। একটা ইমেজ আরেকটার উপরে আসার পরে কিন্তু সে কিছুটা রোটেটও হয়ে যাচ্ছে। তো এই টাইপের অ্যাডভান্স ইফেক্ট আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি সেই বিষয়বস্তু আজকে আমরা দেখব। তো চলুন শুরু করি। ওকে, তো মোশন স্টিকি ইফেক্ট ক্রিয়েট করার পূর্বে প্রথমেই আমরা আমাদের ওয়েবসাইটটি একটু স্ক্রল করে দেখে নেব। এখানে আমরা দেখতে পাচ্ছি যে পুরো ওয়েবসাইটটা কেমন। এবং এখানে কিন্তু কোনো মোশন ইফেক্ট আমরা অ্যাড করিনি। তো আমরা একটু স্ক্রল আপ করি। স্ক্রল আপ করার পর আমরা এমন একটি সেকশন দেখতে পাচ্ছি। তো আমরা চাচ্ছি যে মোশন স্টিকি ইফেক্টটা এই সেকশনে ক্রিয়েট হোক। বাই দ্য ওয়ে, এই ওয়েবসাইটটি আমরা কিভাবে এআই থ্রুতে ক্রিয়েট করেছিলাম এটা নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে। যারা এই টাইপের ওয়েবসাইট এআই থ্রুতে বানাতে ইচ্ছুক তারা অবশ্যই এই ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। তো স্টিকি ইফেক্ট ক্রিয়েট করার জন্য আমাদের প্রথমে এই পেজটি এলিমেন্টর ওপেন করতে হবে। তো তার জন্য আমরা এখানে সিম্পলি এডিট উইথ এলিমেন্টর এই বাটনে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছি কিছুটা সময় নিয়ে এই পেজটি এলিমেন্টর ওপেন হয়ে গিয়েছে। তো এখন আমরা সিম্পলি এটাকে স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করার পর আমরা আমাদের কাঙ্ক্ষিত সেকশনটি আছে সেই সেকশনে চলে এসেছি। তো এখন আমরা সিম্পলি এই ইমেজটিকে আমরা ৩ বার ডুপ্লিকেট করব বা কপি করে নিব। তো আমি এখান থেকে ৩ বার ডুপ্লিকেট করে নিচ্ছি। ডুপ্লিকেট করার পর আমরা এখানে যদি একটু স্ক্রল করি এখানে দেখি ২টা ৪টা ইমেজ আছে। ১টা ২টা ৩টা ৪টা। তো আমরা যদি এই প্যানেলটা হাইড করি তো এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের এই সেকশনটি ঠিক এমন দেখা যাচ্ছে। দেখতে কিন্তু মোটেও ভালো লাগতেছে না, আর ভালো লাগার কথাও না, কারণ এত বড় আগলি সেকশন ইউজুয়ালি কোনো ওয়েবসাইটে থাকে না। তো এখন আমরা প্রথমেই এই ইমেজগুলো চেঞ্জ করে নিব। তো ইমেজ চেঞ্জ করার জন্য আমরা সিম্পলি যে ইমেজগুলো চেঞ্জ করতে চাচ্ছি সেই ইমেজ আমরা সিলেক্ট করে রিপ্লেস করে দেব। বাই দ্য ওয়ে, একটা বিষয় লক্ষণীয় যে প্রতিটা ইমেজ যাতে এক্স্যাক্ট সেম সাইজেরই থাকে, আদারওয়াইজ আপনার ডিজাইনটা কিন্তু আপনার আশানুরূপভাবে আসবে না বা এখানে কিন্তু অনেকটা মিসম্যাচ হয়ে যাবে। তো আমরা এই ইমেজটাকে রিপ্লেস করে দিচ্ছি। তো আমরা এখানে দেখতে পাচ্ছি এই ইমেজের বাই ডিফল্ট সাইজ আছে 1280 বাই 853 পিক্সেল। তো আমরা যদি একটু নিচে যাই, আমরা এই ইমেজটাকে চুজ করি। এখানে দেখতে পাচ্ছি এটারও কিন্তু এক্স্যাক্ট সেম সাইজে আছে। তো আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এরপর থার্ড ইমেজটাকেও আমরা সেমভাবে এখান থেকে এই থার্ড ইমেজটা সিলেক্ট করে আমরা আরেকটা ইমেজ চুজ করে দিব। লাইক আমি এই ইমেজটা দিতে পারি। এরপর ফোর্থ যে ইমেজটা আছে সেটাকে আমরা এখান থেকে চেঞ্জ করে দিব। আমরা এই ইমেজটা দিই বা এই ইমেজটা দিই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এটার সাইজও কিন্তু সেম আছে। আমরা কিন্তু সবগুলো ইমেজ সেম সাইজে ইউজ করেছি। তো আমরা এখন সিম্পলি এখান থেকে সিলেক্ট বাটনে ক্লিক করব। তো এখানে দেখতে পাচ্ছি যে আমরা একটা ইমেজই দুইবার নিয়ে নিয়েছি। তো আমরা একটা কাজ করি, এখান থেকে এই ইমেজটাকে সিলেক্ট করে দিই। তো এখানে দেখতে পাচ্ছি যে এই ইমেজের সাইজ সেমই আছে। তো আমরা এটাকে সিলেক্ট করে দিচ্ছি। এখন যদি আমরা একটু স্ক্রল করে দেখি দেখতে পাচ্ছি ৪টা ভিন্ন ইমেজ আমরা অ্যাড করেছি। তো এখন যদি আমরা এটাকে হাইড করি যদি এখান থেকে স্ক্রল করি দেখতে পাচ্ছি যে ৪টা ইমেজ আছে এবং কোনো ইফেক্ট এখানে নেই, কারণ আমরা তো কোনো ইফেক্ট অ্যাড করিনি। তো এখানে আমরা প্রথমেই লেফট যে কলামটি আছে বা ইনফো যে বক্সটি আছে এই বক্সটিকে স্টিকি করে নেব। তো এখন যদি আমরা স্ক্রল করি দেখেন এটা কিন্তু ঠিকঠাক মতো উপরে স্ক্রল হয়ে যাচ্ছে। বাট আমরা চাচ্ছি না, আমরা চাচ্ছি যে একটা সার্টেন পয়েন্টে এসে বা এই যে উপরে এসে এখান থেকে আর স্ক্রল হবে না। আমরা যদি এখান থেকে এটা করতে চাই তাহলে আমরা প্রথমে এই কলামটি সিলেক্ট করে নিব। নেওয়ার পর আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর আমরা একটু স্ক্রল ডাউন করে এখান থেকে মোশন ইফেক্টে ক্লিক করব। আমরা এখানে স্টিকি অপশন দেখতে পাচ্ছি। এই স্টিকি অপশনের এখান থেকে আমরা সিলেক্ট করে টপ সিলেক্ট করে দেব। তো টপটা সিলেক্ট করে দেওয়ার পর কি হয় দেখুন, আমরা এই প্যানেলটা হাইড করে দিই। হাইড করে দেওয়ার পর এখন আমরা যদি স্ক্রল করি তো দেখেন একদম ওপরে যখন এটা চলে যাচ্ছে তখন কিন্তু আর এটা একদম স্ক্রল হয়ে উপরে চলে যাচ্ছে না, এখানে স্টিক হয়ে থাকতেছে। রাইট? তো দেখেন এখানে কত সুন্দরভাবে স্টিক হয়ে থাকতেছে। বাট এখানে সমস্যা আছে। এটা যেটা
সমস্যা করতেছে, একদম উপরে লেগে আছে, যার কারণে ভালো লাগতেছে না। এবং যদি আমরা একটু স্ক্রল করি, স্ক্রল করলে দেখতে পাবো অন্যান্য সেকশনের সাথে ওভারল্যাপ করতেছে। আমরা এটা চাচ্ছি না। আমরা চাচ্ছি যে এই সেকশনটা যখন শেষ হয়ে যাবে, দ্যাট মিনস এই সেকশনটা যেহেতু অনেক বড়, তো এই সেকশনটা যখন শেষ হয়ে যাবে তখন এই সেকশনের সাথে সাথে এই ইনফো বক্সটাও স্ক্রল হয়ে যাক। তো এটা কিভাবে করে? তো আমরা একটা কাজ করি, আমরা এই দুইটা ফিক্স করে নিই। আমরা এই প্যানেলটাকে ওপেন করলাম। ওপেন করার পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একদম উপরে লেগে আছে। তো আমরা এখান থেকে চাচ্ছি যে উপর থেকে 100 পিক্সেল ডিসটেন্স থাকুক। তো দেখেন এখন কিন্তু আমরা যদি স্ক্রল করি, উপরে 100 পিক্সেল জায়গা নিয়ে সে কিন্তু এখন স্টিকি থাকতেছে। বাট এখনো কিন্তু ওভারল্যাপটা রয়ে গিয়েছে। আমরা চাচ্ছি এই ওভারল্যাপ না হতে, আমরা চাচ্ছি যে যখন এই সেকশনটা শেষ হয়ে যাবে তখন এই স্টিকি বক্সটা এটাও স্ক্রল হয়ে চলে যাক। তো সেটার জন্য আমরা সিম্পলি স্টে ইন কলাম এই বাটনটি ইনেবল করে দেব। ইনেবল করে দেওয়ার পর এখন যদি আমরা এটাকে হাইড করি, হাইড করার পরে এখন আমরা এই সেকশনটাকে স্ক্রল করি, তো দেখেন কি হয়, উপরে 100 পিক্সেল জায়গা নিয়ে সে স্টিকি থাকতেছে। এরপর আমরা যদি স্ক্রল করি, এখান থেকে স্ক্রল করি, তো দেখেন এখন কিন্তু সে এই সেকশনটা যখন পুরো শেষ হয়ে গিয়েছে এবং স্ক্রল করে উপরে যাচ্ছে, ঠিক তখনই কিন্তু এই সেকশনের সাথে সাথে ইনফো বক্সটাও স্ক্রল হয়ে উপরে চলে যাচ্ছে। দেখছেন? তো এখানে আরেকটা ব্যাপার, যে নিচে কিন্তু একদম লেগে আছে, মানে পরবর্তী সেকশনের সাথে বা নেক্সট যে সেকশন আছে সেই সেকশনের সাথে কিন্তু এটা একদম লেগে আছে, যেটা কিন্তু ভালো লাগতেছে না। তো আমরা চাই যে নিচেও একটু আলাদা স্পেস রাখতে। তো তার জন্য আমরা এখান থেকে প্যাডিং বটন দিয়ে দিব। ধরেন উপরে 100 পিক্সেল রেখেছি, নিচে আমরা 100 পিক্সেল দিয়ে দিব। 100 পিক্সেল দেওয়ার পর দেখেন এখন কি হয়, এখন উপরে 100 পিক্সেল, নিচে 100 পিক্সেলের মতো জায়গা রেখে তারপর সে তার কাজ করবে। তো আমরা যদি এখন স্ক্রল করি, আমরা এখানে দেখতে পাচ্ছি উপরে 100 পিক্সেল জায়গা, এবং আমরা যদি আরও স্ক্রল করি, এখন দেখতে পাচ্ছি নিচে 100 পিক্সেল জায়গা নিয়ে তারপর সে স্ক্রল হচ্ছে। এখন কিন্তু জিনিসটা অনেকটা সুন্দর লাগতেছে, রাইট? তো আমাদের ইনফো বক্স এটা ডান। আমরা একটা কাজ করি, এখন আমাদের মেইন যেই কাজটি আছে, এই ইমেজগুলোকে আমরা ইফেক্ট দেওয়া শুরু করি। তো তার জন্য প্রথমেই আমরা এই প্রথম ইমেজটা সিলেক্ট করে নেব। সিলেক্ট করার পর আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর আমরা একটু স্ক্রল ডাউন করব। স্ক্রল ডাউন করে একইভাবে আমরা মোশন ইফেক্ট দিব। এখানে স্টিকি অপশন থেকে স্টিকি টপটা সিলেক্ট করে দেব। দেওয়ার পর আমরা এখানে স্টিকি অফসেট 100 দিয়ে দিব। আদারওয়াইজ কি হবে? আদারওয়াইজ এই সেকশনের মতো এটা কিন্তু লেগে থাকবে। তো দেখেন এখন কিন্তু একদম একদম উপরে গিয়ে কিন্তু লেগে আছে, যেটা কিন্তু ভালোও লাগতেছে না, রাইট? দেখেন লেগে আছে। তো আমরা একটা কাজ করি, এখান থেকে 100 পিক্সেল দিই। দেওয়ার পর এখন কি হয় দেখি, আমরা যদি এখন স্ক্রল করি, দেখতে পাচ্ছি যে দুইটা পার্টেই কিন্তু এই যে লেফট সেকশন বা লেফট কলাম এবং রাইট কলাম, দুইটা কলামই কিন্তু এখন এক্স্যাক্ট সেম পজিশনেই আছে এবং অনেক ভালো লাগতেছে। এবং এটা ওভারল্যাপ হচ্ছে, যেখানে দেখতে পাচ্ছি যে আমরা অন্যান্য সেকশনের সাথে ওভারল্যাপ হচ্ছে। দ্যাটস আমরা কি করব, সেম একইভাবে এখান থেকে স্টে ইন কলাম এই অপশনটা সিলেক্ট করে দিব। সিলেক্ট করে দেওয়ার পর এখন আমরা সেকেন্ড ইমেজটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে সেম একইভাবে আমরা মোশন ইফেক্ট দিব। এখান থেকে স্টিকি টপ দিয়ে দিব। দেওয়ার পর এখান থেকে স্টে ইন কলাম দিব। এই দুইটা দিলাম প্রথম ইমেজের মতো। তো দেখেন এখন কি হচ্ছে, এখন কিন্তু একটা আরেকটার সাথে ওভারল্যাপ হচ্ছে, দেখছেন? কিন্তু দেখতে ভালোও লাগতেছে না। তো এই ইস্যুটা ফিক্স করার জন্য আমরা কি করব, এই যে দেখেন আমরা কিন্তু এই যে সেকেন্ড যে ইমেজটা আছে সেটার জন্য কিন্তু আমরা স্টিকি অফসেট সেট করিনি। এবং স্টিকি অফসেট যদি এটার জন্য সেট করেও দিই, 100 পিক্সেলের মতো যদি করে দিই, তাহলে কি হয় দেখেন, একটা নির্দিষ্ট জায়গায় এসে এই ইমেজের মতো এক্স্যাক্ট এই ইমেজের সাথে ওভারল্যাপ করতেছে, এবং এখানে যে আলাদা আলাদা ইমেজ সেটা কিন্তু বোঝা যাচ্ছে না বা বোঝা যাবেও না। তো আমরা যদি যে দেখেন এখান থেকে যদি করি, তো একটা আরেকটা ইমেজের সাথে ওভারল্যাপ হচ্ছে। তো এই জিনিসটা আমি একটু পরে ফিক্স করতেছি। আমরা প্রথমেই এখানে যে কাজটি করে নিব, এটা একটা জেড ইন্ডেক্স দিব। প্রথম ইমেজে জেড ইন্ডেক্স দিব, ধরেন এখান থেকে 1 দিয়ে দিলাম। এরপর সেকেন্ড ইমেজের জেড ইন্ডেক্স দিব 2। তাতে করে হবে কি দেখেন,
এই যে আগে যে ওভারল্যাপিং এর যে ব্যাপারটা ঘটতো বা একটা গ্লিচ ছিল সেটা কিন্তু এখন আর নাই। এখন এটা সবসময় প্রথম ইমেজের চাইতে এটা উপরে থাকবে। তো এখন যে সমস্যাটা হচ্ছে যে যখন আমরা সেকেন্ড ইমেজের অফসেটটা এখানে আমরা 100 দিয়ে দিয়েছি, তখন কি হচ্ছে যে এই পজিশনে এসে এই ইমেজটার উপরে সে ওভারল্যাপ হয়ে আছে এবং এই ইমেজটাকে পুরোপুরি ঢেকে রেখেছে। তো যার কারণে এটা ভালো লাগতেছে না। তো আমরা চাচ্ছি যে এই ইমেজ থেকে 50 পিক্সেলের মতো একটু ডিস্টেন্স থাকুক। তো তার জন্য আমরা কি করতে পারি, এখানে 50 পিক্সেল বাড়িয়ে 100 পিক্সেলের বদলে আমরা এখানে 150 পিক্সেল দিয়ে দিতে পারি। তো 150 পিক্সেল দেওয়ার পরে কি হয় দেখুন, এখন যদি আমরা স্ক্রল করি তো ও কি করবে যে উপর থেকে ও তো সবসময় হিসাব করবে একদম উপর থেকে 150 পিক্সেল গ্যাপ নিয়ে এখানে সে স্টিকি হয়ে থাকবে এবং এখন কিন্তু এটা একটু ভালো লাগতেছে। আমরা ফার্স্ট ইমেজও দেখতে পাচ্ছি, সেকেন্ড ইমেজও দেখতে পাচ্ছি। সেম একইভাবে আমরা থার্ড ইমেজ, ফোর্থ ইমেজ এগুলোতেও আমরা 50 পিক্সেলের মতো গ্যাপ রাখবো। আমরা এখন থার্ড ইমেজে গেলাম, যাওয়ার পর এখান থেকে আমরা এটা জেড ইন্ডেক্স দিয়ে দেবো 3, যাতে করে এই ইমেজটার উপরে আসুক। এরপর আমরা এখান থেকে মোশন ইফেক্টে গিয়ে স্টিকি টপ দিয়ে দিব। দেওয়ার পর এটার আমরা স্টিকি অফসেট দিব 200 পিক্সেল। তো 200 পিক্সেল দেওয়ার পরে দেখেন উপর থেকে একদম উপর থেকে, যেহেতু ও হিসাব করবে একদম উপর থেকে, তো উপর থেকে 200 পিক্সেল গ্যাপ হবে। তো 200 পিক্সেল যখন গ্যাপ হবে তখন কিন্তু ফার্স্ট ইমেজ থেকে 100 পিক্সেলের মতো গ্যাপ থাকবে এবং সেকেন্ড ইমেজে থেকে কিন্তু 50 পিক্সেল গ্যাপ থাকবে এবং জিনিসটা দেখতে অনেকটা প্রফেশনালও লাগতেছে বটে। তো এখন আমরা যদি সেকেন্ড ইমেজেও সিলেক্ট করি, সিলেক্ট করার পর এখান থেকে আমরা যে কাজটা করতে ভুলে গিয়েছিলাম খুব সম্ভবত, স্টে ইন কলাম, না এটা ঠিক আছে। আমরা ফার্স্ট ইমেজের ক্ষেত্রেও দেখি স্টে ইন কলাম আমরা সিলেক্ট করেছিলাম কি না। তো আমরা দেখতে পাচ্ছি যে 3টে ইমেজের ক্ষেত্রে আমরা স্টে ইন কলাম এই অপশনটা সিলেক্ট করে দিয়েছিলাম। তো এখন ফোর্থ ইমেজের পালা, আমরা ফোর্থ ইমেজটা এখান থেকে সিলেক্ট করে দেবো। সিলেক্ট করে দেওয়ার পর এটার জেড ইন্ডেক্স আমরা 4 দিয়ে দেবো। প্রত্যেকটা একটা আরেকটা চাইতে জেড ইন্ডেক্স বাড়িয়ে দিচ্ছি, কারণ আমরা চাচ্ছি যে লাস্টের ইমেজগুলো ফার্স্ট ইমেজের উপরে আসুক, সামথিং এরকম একটা ইফেক্ট চাচ্ছি। আমরা যদি জেড ইন্ডেক্স না দিই তাহলে কিন্তু এগুলো কন্ট্রোল করতে পারবো না, একটা আরেকটা ইমেজের সাথে নিচে চলে যাবে। তো এখন আমরা যদি একটু স্ক্রল করি তো এখানে দেখেন এখানে কিন্তু এই সমস্যাটা আছে, কারণ এই ইমেজটা আমরা স্টিকি করিনি। তো আমরা এখান থেকে মোশন ইফেক্টে যাব, যাওয়ার পর স্টিকির এখানে গিয়ে আমরা টপ সিলেক্ট করে দিব। টপ সিলেক্ট করে দেওয়ার পর এখান থেকে আমরা যে কাজটি করব, স্টিকি অফসেট এটার ক্ষেত্রে আমরা 250 দিয়ে দিব এবং স্টে ইন কলাম দিব। তো ফোর্থ ইমেজ আমরা 250 দিলাম, কিন্তু তাও কিন্তু এখান থেকে কাজ করবে না, কারণ আমরা এখানে কি বলেছি, স্টে ইন কলাম, এবং যেহেতু এই ইমেজটা শেষ, দ্যাটস ওয়াই সে কিন্তু এখন কি করবে, অন্যান্য ইমেজের সাথে ওভারল্যাপ করবে। তো দেখেন এভাবে ওভারল্যাপ করে তারপর চলে যাচ্ছে। এটা তো একদম লাস্ট ইমেজ, এর জন্য এরকম হচ্ছে। আমাদের এখানে যদি অন্য কোনো কিছু থাকতো বা নিচে যদি আরও বেশি স্পেস পেত তখন কিন্তু এই কার্ডগুলো ঠিকঠাক মতোই কাজ করতো। তো আমরা একটা স্পেসার অ্যাড করে এখানে দেখি, আমি জাস্ট দেখাচ্ছি যে আসলে স্পেসারটা অ্যাড করার পরে কি হয়। এখানে আমি একটা স্পেসার অ্যাড করলাম এবং এটার এখানে কোথায় অ্যাড করি সেটা আমরা বুঝতে পারতেছি না। তো আমরা এখান থেকে সিম্পলি স্ট্রাকচারে সিলেক্ট করে এখান থেকে আমরা লাস্টে স্পেসারটা দেখতে পাচ্ছি। ওকে, তো আমরা এই যে নিচে এখানে ধরেন 500 পিক্সেলের মতো একটা স্পেস দিলাম জাস্ট দেখার জন্য। এখন দেখেন কি হয়, এখন কিন্তু এই ইমেজটা ঠিক এই জায়গায় সেট হয়ে গিয়েছে। কারণ কেন? কারণ নিচে তো আমাদের আরও স্পেস আছে এবং এই সেকশনটা শেষ হয়নি। দ্যাটস ওয়াই এরকম আমাদের গ্লিচটা দেখাচ্ছিল। তো আমরা এই বিষয়টা সিএসএস এর থ্রুতে ফিক্স করব। আমরা এখান থেকে স্পেসারটাকে রিমুভ করে দিচ্ছি। এখান থেকে স্পেসারটাকে রিমুভ করে দিলাম, আমরা স্ট্রাকচারটাকেও রিমুভ করে দিলাম। দেওয়ার পর এখন যদি আমরা এটাকে এরকমভাবে স্ক্রল করি আমরা দেখতে পাচ্ছি এই ফোর্থ ইমেজটা অন্যান্য যত ইমেজ আছে সবগুলোকে ওভারল্যাপ করে তারপরে সে স্ক্রল করতেছে। তো এই জিনিসটা আমরা ফিক্স করার জন্য আমরা কিছু সিএসএস ইউজ করব। তো এটার জন্য ধরেন আমরা চাচ্ছি কি যে এটা এই পজিশনে আসবে, প্রত্যেকটা ইমেজ একটা আরেকটার উপরে আসবে, আসার পরে হালকা একটু রোটেট হয়ে যাবে। তো এটা করার জন্য আমরা সিএসএস অলরেডি এখানে ক্রিয়েট করা আছে, আপনারা এই সিএসএসটি পেয়ে যাবেন ভিডিও ডেসক্রিপশন দেখলেই। তো আমরা এখান থেকে ধরেন এই প্রথম যেই সিএসএস কোডটা আছে সেটাকে আমরা এখান থেকে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পর আমরা এখান থেকে স্ট্রাকচারে সিলেক্ট করব
যে স্ট্রাকচার সিলেক্ট করার পর আমরা এখান থেকে ইমেজ বক্স যে কন্টেনারটি আছে এই কন্টেনারটা সিলেক্ট করব। করার পর সিম্পলি আমরা অ্যাডভান্সে চলে যাব। অ্যাডভান্সে যাওয়ার পর আমরা স্ক্রল ডাউন করব। এরপর আমরা এই যে কাস্টম সিএসএস নামে যে অপশনটি আছে এই অপশনটা সিলেক্ট করব। সিলেক্ট করে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি যে এখানে কাস্টম সিএসএস অ্যাড করার একটি অপশন চলে এসেছে। তো এখন আমরা সিম্পলি এটাতে আমাদের কোডটা পেস্ট করে দিব। পেস্ট করে দেওয়ার পর আমরা যদি এখন পাবলিশ দিই, পাবলিশ করার পরে আমরা যদি আমাদের এই ওয়েবসাইটটি নতুন একটি পেজে লোড দিই, এরপর আমরা যদি এখন স্ক্রল ডাউন করি, এখানে দেখেন কিভাবে হচ্ছে, দেখছেন কত সুন্দরভাবে এই জিনিসটা অ্যাড হচ্ছে। এবং দেখেন এখন কিন্তু এই ইমেজটা কিন্তু আর কোনোটাতে ওভারল্যাপ করবে না। কারণ কেন? কারণ এখানে আমরা প্রত্যেকটা ইমেজ ক্যালকুলেট করে এখানে মার্জিন বটম সেট করে দিয়েছি। তো এই কারণে সে আর ওভারল্যাপ করবে না, নিচে একটা মার্জিন বটম পেয়ে যাবে। এবং আমরা যদি সিএসএসটা একটু খেয়াল করি, প্রত্যেকটা ইমেজের জন্য আমরা আলাদা আলাদা ডিগ্রি সেট করে দিয়েছি। যেমন সেকেন্ড ইমেজের জন্য আমরা 3 ডিগ্রি, এরপর থার্ড ইমেজের জন্য আমরা 6 ডিগ্রি, এরপর ফোর্থ ইমেজের জন্য আমরা এখানে 9 ডিগ্রি সেট করে দিয়েছি। তো আপনারা যদি সিএসএস জানেন তাহলে তো জানেনই, আর যারা না জানেন তারা আমাদের কমেন্ট বক্সে জানাবেন। আমি ট্রাই করব আপনাদের জন্য HTML CSS বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত শেখানোর। আর আমরা যদি একটু উপরে যাই, এখানে আমরা অফসেট দেখতে পাবো যে একটা আরেকটার থেকে কিন্তু এই যে আমরা একটু নিচে গেলে দেখতে পাবো যেটা হচ্ছে ডেস্কটপের জন্য একটা আরেকটা থেকে যখন এই রোটেশন বা এই ইফেক্টটা অ্যাড হবে তখনও যাতে একটা আরেকটা থেকে 50 পিক্সেল ডিস্টেন্স অ্যাড হয়। আপনারা এখানে 60 পিক্সেল দিতে পারেন, 70 পিক্সেল দিতে পারেন, ইটস আপ টু ইউ আপনি কতটুকু রাখতে চাচ্ছেন। আপনি এখান থেকে চাইলে এই রোটেশনের ডিগ্রিটাও চেঞ্জ করে দিতে পারেন, বা আপনি চাইলে যদি এখানে 6টা ইমেজ বা 7টা ইমেজ অথবা যে কয়টা ইমেজই আপনারা চান সেই কয়টা ইমেজ অ্যাড করে এই সিলেক্টরের থ্রুতে জাস্ট এই ইমেজ নাম্বারটা সিলেক্ট করে দিবেন এবং সেম ইফেক্টটা এই যে মার্জিন বটম সহ এই ইফেক্টটা আপনারা ওই সিএসএসে অ্যাড করে দিবেন। তাহলে আপনাদের এই সেকশনটি ক্রিয়েট হয়ে যাবে। তো এখানে রেসপন্সিভের কিছু বিষয় আছে, এগুলো আর দেখালাম না। এগুলো আপনারা যারা এলিমেন্টর পারেন তারা এগুলো করতে পারবেন। আর যারা এলিমেন্টর না পারেন আপনাদের জন্য এলিমেন্টর কোর্স আমাদের চ্যানেলে আছে, আপনারা সেই কোর্সটি দেখে নিতে পারেন। তাহলে আপনাদের খুব সুবিধা হবে যে এই টাইপের অ্যাডভান্স যে ইফেক্টগুলো আছে সেগুলো ক্রিয়েট করার জন্য। আর আমি সবসময় রিকমেন্ড করব, ম্যাক্সিমাম ভিডিওতে বলি, ওয়ার্ডপ্রেস শেখার আগে অ্যাটলিস্ট HTML CSSটা ভালো মতো শিখে নিন। এলিমেন্টর যদি আপনি এই টাইপের অ্যাডভান্স ফিচার বা অ্যাডভান্স ইফেক্ট যদি আপনারা অ্যাড করতে চান তার জন্য আপনাদের ওয়ার্ডপ্রেসের বেসিক এবং এলিমেন্টর বেসিক অ্যাটলিস্ট খুব ভালো মতো জানা লাগবে। তো এই ছিল বিষয়। আপনারা এখানে দেখেন, এখানে কিন্তু আরও অন্যান্য ইফেক্টও আছে। আপনারা যদি এখানে একটু কমেন্টগুলো দেখেন যে আপনারা যদি মোবাইলের জন্য আপনারা এই রোটেশনটা রিমুভ করতে চান তাহলে আপনারা এই যে এই সিএসএসটা ইউজ করবেন, এই সিএসএসটা আর ইউজ করার দরকার নেই। তাহলে কি হবে, যে আমরা যে সিএসএসটা ইউজ করতেছি এটার দরকার নেই। আপনারা এখান থেকে যে সিলেক্টর থাকে আমরা এখানে এই যে নিচে পর্যন্ত যে এতটুকু আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করে আমরা এতটুকু সিএসএস আমরা ইউজ করব। তো এখানে দেখেন 3-4 রকমের সিএসএস আছে। আপনারা আপনাদের মতো করে এখানে সুন্দর মতো কমেন্টও দেওয়া আছে কোন সিএসএস কোন ডিভাইসের জন্য কম্প্যাটেবল। তো আপনারা সেই বিষয়গুলো একটা একটা করে অ্যাপ্লাই করে দেখবেন। আশা করি আপনারা এই বিষয়ে খুব ভালো একটি ধারণা পাবেন। তো এই ছিল বিষয়। আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। ভিডিওটি বুঝতে যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে বা আমাদের ফেসবুক গ্রুপে জানাবেন। আমি ট্রাই করব অ্যাজ সুন অ্যাজ পসিবল আপনাদের সাপোর্ট দেওয়ার। তো আজ এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।